হ্যালো সবাই, আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম একটু বিকেলের দিক থেকে। লাঞ্চ অনেকক্ষণই হয়ে গেছে, তারপরে আমি একটুখানি এই রুমটাকে একটুখানি জাস্ট ছিল তাই তবু একটুখানি অ্যারেঞ্জ করে নিলাম যে একটা পজিটিভনেস আসে, যে যদি কোনো কাজ শুরু করার আগে একটু অ্যারেঞ্জ করে নেওয়া যায়, একটু ক্লিন করে নেওয়া যায়, তাহলে খুব ভালো লাগে। সেই কাজটাই করেছি। যে উদ্দেশ্য নিয়ে মানে স্টার্ট করেছি, তো কিছুটা তো শুরুয়াত হয়ে গেছে তার থেকে বছর তিনেক আগে, যখন থেকে আমি আবার বিভিন্ন স্কুলে কাজ করছি। পরে এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, যখন আমি বাড়িতেও ব্যাপারটা শুরু করছি। তো আজকে সেরকমই একটা দিনের শুরুয়াত বলতে পারো, মানে বাড়িতে কিছু করার শুরুয়াত। কোনো একটা কাজ শুরু করতে গেলে তার পিছনে অনেক কিছুই কাজ থাকে, সেগুলো মোটামুটি কমপ্লিটের দিকে। আর আজকে বলতে পারো ফার্স্ট, মানে যাদের জন্য করা তাদের মধ্যে থেকে প্রথম ভিজিট হবে। তো সেই কারণে আরো আমি একটু এক্সাইটেড, ব্লগটা শুরু করলাম। মোটামুটি এখন আমি যেভাবে অ্যারেঞ্জ করেছি ঘরটা তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। আরো অনেক কিছু এর মধ্যে অ্যাড হবে গ্র্যাজুয়ালি, বাচ্চাদের নিড অনুসারে তাদের যেগুলো যেগুলো লাগবে সেইভাবে আস্তে আস্তে এখানে অনেক রকম টিএলএম বা টুলস বাড়বে। তবে এটাও ঠিক যে সব বাচ্চার জন্য সমস্ত রকম টুলস অ্যাপ্লিকেবল নয়, সেই দিকে আমি ভীষণভাবে খেয়াল রাখছি। ঠিক যেই বাচ্চাটার যে যে জিনিস প্রয়োজন যাতে তাদের ইমপ্রুভমেন্ট হবে সেই দিকেই আমি নজর রেখে এখন কিন্তু কাজ করছি। এই সমস্ত কিছুর চুজ বা সিলেকশন ডিপেন্ড করে বাচ্চাটার লেভেল এবং তার প্রবলেমের উপর। তো সেই জন্য আমি প্রথম থেকে কিছু কিছু জিনিস একদম জেনারেল যেগুলো লাগে সেগুলো এনেছি। তাছাড়াও আরো অনেক কিছু ধীরে ধীরে অ্যাড হবে, বা এমনও জিনিস হবে যেগুলো আমি হাতে আস্তে আস্তে বানাতে শুরু করব। বন্ধুরা, আজকে আমি বেশ খুশি। তখন থেকে ভেবেছি যে বাড়িতে করবো, তারপর থেকে ফার্স্ট একজন ভিজিটের জন্য আসছে, আর একজন কথা বলে নিয়েছে ফোনে, ওভার ফোন। সে একেবারে ক্লাসের জন্যই আসবে, কিন্তু ফার্স্ট ভিজিট যদি বলো তাহলে এটা ফার্স্ট। সেই জন্য আমি একটু ওয়েট করছি। এক্ষুনি আসার কথা 5টার সময়, 5টা বেজে গেছে অলরেডি। তো দেখো, এই হচ্ছে আমার মোটামুটি সেট আপ এখন আপাতত আমার এটাই সেট আপ। এটা আমার টেবিল, এখানে আমি কাজ করবো। একটু যা যা টেকা টেকা থাকবে সেগুলো বানাতে হয়, কিছু চার্ট, টিএলএম, ওদের যে ডেভেলপমেন্টের যে হিস্ট্রি সেটা নিতে হয়। তো সেটা আমি এইখানে বসেই করবো কাজটা। এটাকে বলতে পারো আমার অফিস এরিয়া, এবং টিএলএম রাখারও একটা জায়গা আমি এখানটাই করেছি। আর এই জায়গাটা বসে থেরাপি হবে। গার্জেনরা অবশ্যই অবজার্ভ করবেন যদি করতে চায় ওইখানে বসে। অনেক সময় প্যারেন্টসকে আমরা অ্যালাউ করি না রুমে, কিন্তু স্পেশাল বাচ্চার কিন্তু অটিজমের ক্ষেত্রে বা বিভিন্ন যে ডিফারেন্টলি এবেল বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্যারেন্টসকে অ্যালাউ করাটা উচিত। কারণ এটা একটা যৌথ উদ্যোগের কাজ, এটা একার কাজ না, এটা টিম ওয়ার্ক। সেই জন্য সকলকে, মানে যারা যারা বাচ্চাটার সাথে জড়িত সবাইকে ইনভলভ করে নিয়েই কিন্তু কাজটা করলে বেশি ফলপ্রসূ। পরে আবার কথা বলছি। ঘরে থাকি বা বাইরে বেরোই, আমাদের প্রত্যেকেরই কিন্তু উচিত একটু প্রেজেন্টেবল থাকা। প্রেজেন্টেবল থাকা মানে কিন্তু এই নয় যে দামি দামি মেকআপ আর দামি দামি জামা কাপড় পরতে হবে। প্রেজেন্টেবল থাকতে গেলে কিন্তু একটু জাস্ট চুলটা সাধারণভাবে আঁচড়ে নিলেও প্রেজেন্টেবল থাকা যায়, যদি চুলটা ঠিকঠাক ভাবে মেনটেন থাকে। আর বাইরে বেরোনোর সময় একটু হালকা ক্রিম যে যেটা মেখে নিয়ে একটু কাজল আর হালকা লিপস্টিক এটুকু পরলেই কিন্তু যথেষ্ট। তো এইরকম প্রেজেন্টেবল থাকতে গেলেও কিন্তু কয়েকটা জিনিসের আমাদের হাত ধরতে হয়। যেমন আমি কিন্তু সবসময় কাজল একটা ব্যবহার করি, যে কাজলটা শুধুমাত্র যে খুব ভালো বলবো সেটা নয়, এই কাজলটা কিন্তু অনেক সময় কনফিডেন্সও দেয়। মানে ওই যে প্রেজেন্টেবল বললাম না, প্রেজেন্টেবল হওয়া এবং একটা অন্যরকম ঘরোয়া ভাবে থাকার মধ্যে তো একটা তফাৎ আছে। তো কোন কাজলটা আমি ব্যবহার করি সেটা আমি আজকে তোমাদের দেখাবো। তো আমি যে কাজলটার উপরে ভরসা করতে পারি সেটা হচ্ছে মেবলিনের কোলাজল কাজল। এই কাজলটা কিন্তু সত্যিই ভালো, এটা স্মাজ প্রুফ আর ওয়াটার প্রুফ। কিন্তু তুমি প্রচন্ড ঘেমে যাও বা বৃষ্টির সিজন, এখন বৃষ্টি পড়ে, তাতেও কিন্তু তোমার কাজলটা ছড়িয়ে যাবে না বা লেপটে যাবে না। তো এইটা তো কাজলের দিকটা গেল। আর হেয়ারের দিকটা আমি যেটা বলবো সেটা হচ্ছে চুলটাকে পরিপাটি রাখতে গেলে সবসময় যে ওপর ওপর কিছু করলেই চলবে তা কিন্তু নয়, এটাকে ভেতর থেকে ভালো রাখতে হবে। আর সবসময় শ্যাম্পু করার পরে ব্যবহার করতে হয় কন্ডিশনার। এটা হয়তো আমরা মোরাললেস অনেকেই জানি, তবু কোন কন্ডিশনার দুটো খুব ভালো সেটা আমি আজকে তোমাদের দেখাবো। কন্ডিশনারের মধ্যে আমি দুটো দেখাবো। একটা হচ্ছে ডাভের কন্ডিশনারটা কিন্তু প্রচন্ড ভালো, যেটা ডেইলি শাইন বায়োপ্রোটিন কেয়ার। প্রত্যেক দিনের শাইন বজায় রাখার জন্য কিন্তু এই কন্ডিশনারটা ইউজ করা যেতে পারে আফটার শ্যাম্পু। আরেকটা হচ্ছে ট্রেসমি, এটা আমার ভীষণ ফেভারিট, কারণ ট্রেসমি শ্যাম্পু এবং কন্ডিশনার দুটোই কিন্তু প্রচন্ড ভালো। আলাদা করে একটা মানে সিল্কি ভাব নিয়ে আসে কন্ডিশনার, তার মধ্যে ট্রেসমিটা অনেক বেশি আনে। আর এটা কিন্তু ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট, সেটা ছেলে বা মেয়ে উভয় ইউজ করতে পারে। এরপরে বলবো যে শ্যাম্পু আর কন্ডিশনার করলে কিন্তু চলবে না,
আরো একটা জিনিস হেয়ার কেয়ারের জন্য ভীষণভাবে লাগে, সেটা হচ্ছে আফটার ওয়াশ, মানে হেয়ারটা ধুয়ে নেওয়ার পর সিরাম। আমি তো প্রথম থেকে ইউজ করে আসি স্ট্রিক্সের এই সিরামটা, আমার কোনো রকম অসুবিধা হয় না, বরং প্রচন্ড ভালো। এই স্ট্রিক্সের সিরামটা কিন্তু খুব একটা দাম নয়, তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে চেক করলে বুঝতে পারবে, অনেক কম দামে একটা দারুণ জিনিস। এটা তো আমার সঙ্গী অনেক দিনকার। এবারে বলবো, বাইরে বেরোতে গেলে, একটু প্রেজেন্টেবল হতে গেলে কাজল আর চুলটা ঠিক থাকলে তো হবে না, একটুখানি তোমার স্কিনটাকে ইভেন করার জন্য একটা ক্রিমের ইউজ আমি করে থাকি, সেটা হচ্ছে এই ল্যাকমি 925 সিসি ক্রিম। ল্যাকমি 925 সিসি ক্রিম, এটা কিন্তু হালকা একটুখানি মেকআপ ফিনিশ লুক দেয়, ভীষণই হালকা। তার ফলে তুমি ন্যাচারাল একটা লুকও পাবে, আর তোমাকে দেখাবে অনেকটা প্রেজেন্টেবল। তো বলো না, সব সমস্যার সমাধান কিভাবে প্রেজেন্টেবল দেখাতে হয়। তো চলো এবার মূল ব্লগে চলে যাই। ও হ্যাঁ, যেটা বলতেই ভুলে গেলাম, এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক পাবে ডিসক্রিপশন বক্সে। ভিডিওটা স্পন্সর করেছে অ্যামাজন, আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমি ইউজ করি। তো চলো ব্লগে যাওয়া যাক। তো বন্ধুরা, আমার কিন্তু ফার্স্ট সেশন আজকে হলো, মানে এসছিল বাচ্চাটা, এবং ক্লাস আমার শুরু হয়ে গেল। তো দেখলে তো বন্ধুরা, তোমার ইচ্ছে যদি দম থাকে তাহলে কিন্তু পৃথিবীর সব শক্তি, ইউনিভার্সের সমস্ত শক্তি তোমার হয়ে লড়বে, তোমার বিরুদ্ধে নয়। চলো, আমার ফার্স্ট সেশন হয়ে গেল আজকে। তো এরপর থেকে কন্টিনিউ করছে বাচ্চাটি। নেক্সট উইক থেকে বলেছিলাম যে আরো একজন আসবে, শুরু দুজন নিয়ে আমার ইনস্টিটিউট স্টার্ট হলো। দেখা যাক এই সংখ্যাটা শেষে কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের অনেক একটা ধারণা থাকে যে যত দামি দামি টিচিং লার্নিং মেটেরিয়াল হবে তত হয়তো বাচ্চার ইমপ্রুভমেন্ট বেশি হবে, কিন্তু অ্যাকচুয়ালি যত উপযোগী টিএলএম হবে ততই বাচ্চার ইমপ্রুভমেন্ট ঠিকঠাক হবে। সকলের জন্য সব রকম টিএলএম নয়, এটা হচ্ছে একটা মেইন কথা। অনেক সময় দেখা যায় যে একই রকম টিএলএম দিয়ে সবাইকে এক নাগারে কাজ করানো হয়। কার কি অসুবিধে, কার কতটা লেভেল, কার কোন দিকের ইমপ্রুভমেন্ট আগে দরকার, সেইগুলো ভাবনা চিন্তাতে অনেক সময় ল্যাকিং দেখা যায়। তো সেই জিনিসগুলো যেন আমার ইনস্টিটিউটে একেবারেই না হয়, সেদিকে আমি ভীষণভাবে জোর দিচ্ছি এবং নিজেরও অনেকটা ডেভেলপ করার চেষ্টা করছি। তোমরা জানোই যে আমি 3 দিনের একটা ট্রেনিং করে এসেছি, এরপরে আমি আবার 30 তারিখ থেকে আরো 3 দিনের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করব। তো সেই কারণে নিজেকে আপগ্রেডেশন করাটা সবার আগে জরুরি। বিভিন্ন ওয়ার্কশপ গুলোতে যোগ দেওয়া উচিত আমাদের মতো যারা স্পেশাল এডুকেটর রয়েছে সকলেরই। তাছাড়া নিজস্ব কিছু মানে ট্যাকটিস তো রয়েছেই, প্রত্যেকে কিন্তু সমানভাবে সবাইকে অ্যাসেসমেন্ট করতেও পারে না, সেইগুলো করার ক্ষেত্রেও কিন্তু কিছু নিজস্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়, এবং বিভিন্ন ফিল্ডে কাজ করার অভিজ্ঞতারও প্রয়োজন হয়। আমার যেরকম হসপিটাল থেকে শুরু করে, ইনস্টিটিউট থেকে শুরু করে স্কুল এবং বিভিন্ন ধরনের থেরাপি সেন্টারেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে, এবং তা থেকে বহু ভ্যারাইটিস ধরনের বাচ্চার সাথে আমার সরাসরি যোগাযোগ হয়েছে, হাতে কলমে কাজ করেছি বলে আমি ব্যাপারটা অনেকটা ভালোভাবে বুঝতে পারি। আর আজকে যখন এই বিষয়টা নিয়ে বলছি তখন এইটাও বলে রাখবো যে থেরাপি মানে কিন্তু শুধু একরকম থেরাপি হয় না, বিভিন্ন ধরনের বাচ্চার জন্য বিভিন্ন ধরনের থেরাপি হয়। কার বিহেভিয়ারাল থেরাপি লাগবে, কার এবিএ থেরাপি লাগবে, সেটা কিন্তু একজন স্পেশাল এডুকেটরকেই ঠিক করে নিতে হয় বাচ্চাকে অ্যাসেসমেন্ট করে। তাছাড়া আইইপি বলে একটা কথা হয়, যাকে বলা হয় পার্সোনালাইজ এডুকেশনাল প্রোগ্রাম, অর্থাৎ প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা রকম এডুকেশনাল প্রসেস টেকনিক, সেগুলোকে ফলো করে একদম রীতিমতো ডকুমেন্ট করে রেখে কতটা তার ইমপ্রুভমেন্ট হলো সেই দিকে নজর রাখা, এবং তার সাথে সাথে নিজেও বুঝতে পারা বাচ্চাটির ইমপ্রুভমেন্ট এবং তাদের প্যারেন্টসকেও বোঝাতে পারা, আর বাচ্চাটির তো নিজের ইমপ্রুভমেন্ট হবেই। তাছাড়া শুধুমাত্র আমি বলবো যে একজন স্পেশাল এডুকেটরের কাজ শুধুমাত্র থেরাপি দিয়েই নিশ্চিন্ত থাকা নয়, বাচ্চাটার সার্বিক ডেভেলপমেন্ট, অর্থাৎ বাচ্চাটার কি কি রাইটস রয়েছে সেই সম্পর্কেও তাকে বা তাদের প্যারেন্টসকে ওয়াকিবহাল করা। অনেক ধরনের রাইটস কিন্তু তাদের রয়েছে, অনেক কিছু পাওয়ার অধিকার তাদের রয়েছে, যেগুলো তাদের হাতে তুলে দেওয়া আমাদের মতো স্পেশাল এডুকেটরদেরই কাজ। কারণ সাধারণ মানুষ তো সবকিছু জানেন না, তাদেরকে সেই ফেসিলিটিস গুলো পাইয়ে দেওয়া, রাইটস গুলো বুঝিয়ে দেওয়া কিন্তু আমাদের একটা বড় কাজ। তো যাক, আজকে অনেকটা এক্সাইটেড হয়ে অনেকগুলো কথা বললাম, তার কারণ আজকে ছোট্ট একটা হলেও সূত্রপাত হয়েছে, 2জন বাচ্চার মাধ্যমে আমার ইনস্টিটিউট ওপেন হলো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে বাচ্চাগুলো কিন্তু মুখে মুখে শুনে এসছে, কোনো না কোনো ভাবে প্রত্যেকেই আমাকে চেনে, মানে আমার কাছে থেরাপিও নিয়েছে তারা অন্য কোনো ইনস্টিটিউটে, তো এখন তারা আমার কাছে পার্সোনালি করার জন্য এসেছে।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই থাকলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটাতে একটু ইন্টারেস্টিং কিছু হতে চলেছে। বৃষ্টি বাদলার মধ্যে আমি কোথায় বেরিয়ে যাব, বৃষ্টি বাদলার মধ্যে কোথায় আমি চললাম, যাওয়াটার কি দরকার ছিল এত অত বৃষ্টি মাথায় নিয়ে, সেটাও থাকবে নেক্সট ব্লগে, অবশ্যই বলবো। সাথে থাকো। বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল।